ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের একজন আলোচিত রাজনীতিবিদ, আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য। তিনি বিশেষ করে তার তুখোড় বাকপটুতা এবং সংসদীয় বিতর্কে জোরালো ভূমিকার জন্য পরিচিত। সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার পর তিনি সংসদে সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিতি পান। বিশেষ করে বাজেট আলোচনা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং মানবাধিকার ইস্যু নিয়ে তার দেওয়া বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। ২. দলীয় আনুগত্য ও পদত্যাগ। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ থেকে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা আসে। রুমিন ফারহানা পরদিনই অর্থাৎ ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এটি তার রাজনৈতিক দৃঢ়তার একটি বড় প্রমাণ হিসেবে দেখা হয়। ৩. টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি বর্তমানে বিভিন্ন টেলিভিশন টকশো এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ প্রদান করেন। সমসাময়িক রাজনৈতিক সংকট এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে তার যৌক্তিক উপস্থাপনা অনেক তরুণ ভোটারের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। ৪. আইনি লড়াই। একজন ব্যারিস্টার হিসেবে তিনি বিএনপির শীর্ষ নেতাদের বিভিন্ন আইনি লড়াইয়ে সম্পৃক্ত থাকেন। বিশেষ করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে তিনি রাজপথ এবং আদালত উভয় জায়গাতেই সোচ্চার।